গত 10 বছরের আগে 2023 তো 2013-12 আগে বাংলাদেশে যে 15-20 বছর সময় ছিল, এই সময়ে 15-20 জন আলেম এমন ছিলেন যারা আলোকবর্তিকার মতো ছিলেন, মিনারার মতো ছিলেন। দূর থেকে মিনারা দেখা যায়, মসজিদ চিনা যায়, এলাকা চিনা যায়। এর একজন ছিলেন হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহি, খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। এইরকম এক একজন ব্যক্তি ছিলেন। আমরা সরাসরি ছাত্রত্ব লাভ করার সুযোগ পেয়েছি হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেব। 2003-04 এখন থেকে 19 বছর আগে বা 18 বছর আগে হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের কাছে এসে আমি বললাম যে হুজুর, হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, আপনার উস্তাদ, আপনার শ্বশুর, আপনার শায়েখও ছিলেন জীবনের শেষে, রাজনৈতিকভাবে আপনার নেতা, ওনার জীবনের উপরে স্মারক গ্রন্থ হচ্ছে, আপনার একটা সাক্ষাৎকার দিতে হবে, লেখা দিতে হবে। স্মারক গ্রন্থ মানুষের জীবনের আলোচনা, অন্যরা যে স্মৃতিচারণ ব্যক্ত করে, এগুলো একসাথে করা হয় এই বইটাতে। সাধারণ জীবন বই, জীবনীমূলক বইয়ে এইটা করা হয় না। ওইখানে একজন লিখে ফেলে, জীবনের তথ্যগুলো খুঁজ নিয়ে জীবনী লেখে। আর স্মারক গ্রন্থ হলো সংশ্লিষ্ট বিভিন্ন জনের স্মৃতি ওই বইটার মধ্যে আনা হয়। আমিনী সাহেবকে এটা বলার পরে হুজুর বললেন, এটা তোমাকে আমি কতটুক বলবো, তুমি কতটুক লেখবা, আরেকদিন আসো। আমি আরেকদিন গেলাম। আমি তো হুজুরের আগে থেকে ছাত্র, একটা মহব্বত হুজুর করেন, স্নেহ করেন। একাধিকবার আমি বঞ্চিত হইলাম। আমি অনেকের লেখা সংগ্রহ করে ফেলছি। আমি উনার কাছে যাওয়ার পরে দেখলাম যে দিতে পারছেন না, সময় হচ্ছে না হুজুর। তো একদিন একটু আরজ জানায়, আবেদন জানায় বললাম যে হুজুর, অনেক লেখা সংগ্রহ হয়ে গেল, আপনি এটা বললেন না এখনো। আপনি যদি একটু বলতেন, আপনার লেখাটাও কপি হয়ে যেত। হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেব বললেন, হাফিজি হুজুর সম্পর্কে যে আমি বলবো, আমি কি বলবো আর তুমি কি লেখবা, এটা একটা মজলিস করো। আমি 10 মিনিট বলবো আর তুমি এটা লেখা বানায় ফেলবা, ওনার সম্পর্কে কথা তো আমার এত কম না। কবে মজলিস হয়? উনি কয়েকজনকে ডাকলেন যারা তরুণ শিক্ষক লালবাগে তখন। কোন এক বৃহস্পতিবার সকালে ঘন্টার আগে 7টা বা 8টা নাস্তার পর ঘন্টার সময় পর্যন্ত শাহী মসজিদের দোতলায় আমিনী সাহেব আমাকে বললেন, তোমার কাজ হইলো এখান থেকে কপি করা, আমি বয়ান করব। যথারীতি আমি ওই দিন আসলাম। উনি লম্বা একটা আলোচনা করলেন, পুরো আলোচনাটাই কপি করলাম। কিন্তু আমার কাছে মনে হইল উনি ক্ষুধা জাগ্রত করে দিলেন। মনে হইল যে আরো ঘন্টার পর ঘন্টা শুনতে থাকে। আকাবিরে দিনের ইতিহাস, জীবন আলোচনা। মনে রাখবেন, আকাবির শব্দের 2টা অর্থ। আলেমদের ক্ষেত্রে শাব্দিক অর্থ তো হইল বড়দের বহুবচন আকাবির, বড়রা, পূর্বপুরুষ এবং বড়। আমরা তো বর্তমানের মধ্যে আছি, এর মানে এই না যে বর্তমানের বড়রা আকাবির না, এটা না। বর্তমানের বড়দেরকে নিয়ে আমাদের মজলিস করে আলোচনা করার দরকার হয় না। তারা সামনে আছেন, তাদেরকে দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু যেসব আকাবির চলে গিয়েছেন, নিকট অতীতের আকাবির, অথবা 50 বছর আগের, 100 বছর আগের, 150 বছর আগের, এভাবে 1400 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের পর থেকে সবাই আমাদের আকাবির। অতীত হয়ে যাওয়া দ্বীনের লাইনের বড় ব্যক্তি হইলেন আকাবির। আকাবিরের জীবন এই যুগের তরুণ আলেমদের জন্য কি, মুসলমানদের জন্য কি? আপনাদের সামনে আলোচনা হচ্ছে যারা ছাত্র, যারা কয়েকদিন পরে আলেম হয়ে যাবেন। গোটা মুসলিম উম্মার জন্যই হলো শিকড়ের মধ্যে পানি দেওয়ার মতো।
মেডিসিন দিয়ে গাছটাকে আরো তাজা করার মতো, জীবনটাকে আরো সুন্দর করার মতো, ঘুরায় ফেরার মতো। কোন তালেবে ইলম যদি অনেক মেধাবী হয় আজকের যুগে কওমি মাদারিসে, কোন আকাবিরের ইতিহাস তার জানা নাই, মেহনত জানা নাই, কোরবানি জানা নাই, প্রেক্ষাপট জানা নাই, ইতিহাস জানা নাই, ওই ছেলে খেদমতে লাগার পরেও যদি এই কাজ করে যে পেছনের ইতিহাস তার জানা নাই, ভয় আছে যে কোনো সময় তার মূল দায়িত্ব থেকে সে ছিটকে পড়তে পারে। কেন? সে বুঝবেই না যে কোন ধারাবাহিকতায় এই দায়িত্ব তার উপরে এসে পড়েছে। আকাবিররা কতটা বড় কুরবানি করেছেন, তারা কোন কাজ কুরবানি করতে করতে শুরু করেছেন, পরে এটা নিয়ম হয়ে গেছে। কতটা লড়াই করেছেন, কোন প্রেক্ষাপটে কি কায়েম করেছেন, ইতিহাসগুলো জানা থাকলে আমাদের জন্য সহজ হবে জিন্দেগি করা এবং দ্বীনের সঙ্গে চলা। হযরত মাওলানা মুফতি ফজলুল হক কামিনী সাহেব একদিন সফরে যাচ্ছি, আমি বললাম যে হুজুর আপনার কাছে মোটা মোটা কিতাব দেখি, থানভী রহমাতুল্লাহের মালফুজাতের কিতাব। আপনি তো তাসাউফের লাইনের এত গভীর কোনো মানুষ না, আপনি মালফুজাতের কিতাব সব সময় পড়েন, সব সময় গাড়ির পেছনে থাকে। এখন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের মালফুজাতের অনেক কিতাব তরতিব দিয়ে দিয়ে নতুন নতুন এডিশন বের হয়েছে। এটা ইদানিংকার আলোচনা, ফন্ট ভাগ করে করে, আল ইলম ওয়াল উলামা, এটা ফন্ট ভাগ করে করে পরবর্তী যুগের যোগ্য আলেমরা, মুরাত্তিবরা তারতিব দিয়ে দিয়ে ওই লেখাগুলোকে একসঙ্গে করে ওইটাকে একসঙ্গে দিয়ে দিছে। এটা ভালো, কিন্তু আগের আল ইফকা এবং অন্যান্য মালফুজাতের আদি যে কপি, ওইগুলি দেখা যায় এমন যে বাদাই করার পরে কাগজের মধ্যে টুকা দিলে হলুদ কাগজ পড়ে যাবে। মুফতি আমিনী সাহেবের কাছে আমি এই কাগজ এইরকম ভলিউম দেখতাম। তা আমার ভেতরে এটা খুব কৌতূহল ছিল যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের মালফুজাতের কিতাব তো পড়বেন, তাসাউফের লাইনে, সুলুকের লাইনে অনেক মেহনত করে সারাদিন বায়াতের উপরে যিনি থাকেন প্রায় এরকম আমি মনে করতাম আর কি। আমার ভেতরে শুষ্ক একটা ধারণা থেকে এটা মনে হইত। নতুন নতুন যুবক, তখন মাত্র দাওরা ফারেক হইছি। হযরত মাওলানা মুফতি ফজলুল হক কামিনী সাহেব বললেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের মালফুজাত গুলো শুধুমাত্র সুলুক আর তাসাউফের খাজানা না, এটা উলুম এবং মালুমাতের খাজানা। অনেক ইশকালের হল, অনেক বড় বড় কিতাব, বড় বড় জায়গায় যে তুমি যেই সোয়ালের জবাব পাবা না, ওনার মালফুজাত যদি একদিক থেকে পড়তে থাকো তুমি দেখবা যে ওই সোয়ালের তাদবিক আছে, জবাব আছে। আমি 2-3 কারণেই পড়ি, আমার অনেক কিছুর খাদ্য আমি এখান থেকে পাই। এটা হইল আকাবিরের ওই জীবনটা উনি স্মরণ করে এই কথা বলেছেন। হযরত মাওলানা মুফতি ফজলুল হক কামিনী সাহেবের একজন দিয়ে শুরু করছি, আমি বলবো কিতাব মুতালা করতে করতে এমন হইতো কিতাবের পেছনে ছোট্ট করে নোট লিখতেন। এটা পড়া শেষ হইছে, এটার মধ্যে এইটা আছে, ছোট্ট করে নোট লেখা থাকে। লম্বা আলোচনা করতেন একটা বিষয়ের উপরে, ওই কিতাবটা পড়ে এসে মোটা কিতাব অল্প সময়ে মুতালা করে শেষ করে ফেলতেন। ওই ধুনের মধ্যে থাকতেন, দেখা যায় তো 3 জিল 3 দিন বা 4 দিনে কিতাব পড়া শেষের মধ্যে দর্শও আছে, সফরও আছে, সবই আছে। উনি যে ওইটার মধ্যে লেগে আছেন এই জন্য মুতালা করা শেষ। আমি ব্যক্তিগতভাবে ওনাকে জীবনে অনেক ছোট্ট ছোট্ট রাজনৈতিক অরাজনৈতিক প্রশ্ন করেছি। আমি খুব ঘনিষ্ঠ ছিলাম না, আমার সময়ে, আমার আগে, আমার পরে হুজুরের কাছে যাওয়ার মতো আরো অনেক ছাত্র ছিলেন। আমি ওই হিসাবে খুবই কম গিয়েছি, কিন্তু আমি কৌতূহলগুলো ব্যক্ত করতাম যে হুজুর এইটা এইভাবে কেন করেন, এটা এইভাবে কেন করেন, আর কোনো কারণে উনি পছন্দ করতেন, এটার উত্তর দিতেন। ওনার ভেতরে যতটুকু এসেছে আল্লাহ তাআলা দান করেছেন। শাইখুল হাদিস হযরত মাওলানা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহের মধ্যে আল্লাহ তাআলা যতটুকু দান করেছেন, খতিব উবাইদুল হক সাহেব রহমাতুল্লাহের মধ্যে আল্লাহ তাআলা যতটুকু দান করেছেন, তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের প্রতিভা, তার একটা বড় অংশ হলেও অনেক বড় একটা অংশ হচ্ছে তাদের মুরব্বিদের তাদের জন্য দোয়া, তাদের মুরব্বিদের অনুসরণ, মুরব্বিদের রেখাপাত। আমি হযরত
শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহিকে শাইখুল হাদিস আইজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতেছে যে হুজুর, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনের স্মৃতিচারণ সম্পর্কিত একটা গল্প বলেন। ওই স্মারকের কাজ। শাইখুল হাদিস হযরত আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা তখন ছোট ছিলাম, হাফিজি হুজুর, সদস্য হুজুর, পীরজি হুজুর এই তিনজন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া উনিসিয়ায় উস্তাদ নিযুক্ত হয়েছেন, তিনজন নওজোয়ান উস্তাদ। তো আমরা তখন ছোট ছাত্র, আমরা পেছন থেকে ওনাদের কারবার দেখি, কথাবার্তা দেখি, চালচলন দেখি। আমি তো ব্রাহ্মণবাড়িয়াতেও লেখাপড়া করছি, পরে হুজুররা যখন ঢাকায় আসলেন ঢাকাতেও এসে লেখাপড়া করলাম, পরে ডাভেলেও লেখাপড়া করলাম, পরে আমি দেশে আসলাম। আসার পরে আমার বড়কাটারে নিয়োগ দিল। কে বলতেছেন? শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন, আমি তো উনাদের সকলের ছাত্র ছিলাম, কিন্তু আমাকে নিয়োগ দেওয়া হইল কোথায়? বড়কাটরা মাদ্রাসায়। বড়কাটরা মানে কি? তখন লালবাগ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, ফরিদাবাদ নাই, ঢাকা শহর ফাঁকা। ঢাকা শহরের অন্যতম প্রধান বড় মাদ্রাসা হইল বড়কাটরা মাদ্রাসা, অন্য মাদ্রাসাগুলো নাই, উজুদে আসে নাই। এটা মাথায় রাখলে বুঝবেন যে বড়কাটরা মাদ্রাসা তখন কি। উনি বলতেছেন, এক সফরে সদস্য হুজুর হিন্দুস্তানে গেলেন। সদস্য হুজুর খুব খাস ভাবে শাইখুল হাদিস আজিজুল হক সাহেবকে তরবিয়ত করতেন, শাসন করতেন। উস্তাদ তো সবাই, উনি খাস নেগরানি করতেন। যাওয়ার আগে শাইখুল হাদিস আজিজুল হক সাহেবকে মামুল দিয়ে গেছেন। মামুল, যে মসজিদে নামাজের পরে তুমি দাঁড়ায় বলবা, আমার ভিতরে অনেক অহংকার আছে, আল্লাহ তাআলা যেন আমার অহংকার থেকে মুক্ত করে দেয়, আপনারা দোয়া করবেন। শাইখুল হাদিস সাহেব তো নামাজের পরে দাঁড়ায় এই দোয়া বলা শুরু করলেন। সদস্য হুজুর কিন্তু চলে গেছেন সফরে, দেশের বাইরে, হিন্দুস্তানে। তখন সম্ভবত পাসপোর্ট ভিসা লাগে না, কারণ 47-এর আগে পাসপোর্ট ভিসা ছিল না। বড়কাটরার জন্ম আরো আগে। বড়কাটরার জন্ম কত সনে? 31-এ। লালবাগের জন্মই সম্ভবত 42-50-এ। ঠিক আছে, লালবাগের জন্ম 50-এ। বড়কাটরার প্রথম দিককার 15-20 বছর পাসপোর্ট ভিসা লাগে নাই হিন্দুস্তানে যাইতে, কারণ ব্রিটিশ পুরাটাই হিন্দুস্তান ছিল, পুরাটাই মানে আলাদা কোনো রাষ্ট্র গঠন হয় নাই, ভিন্ন পাসপোর্ট হয় নাই, শুধু ভাড়াটা লাগতো। হাফিজ হুজুর রহমাতুল্লাহর কাহিনী যেমন পাওয়া যায় যে ওনাকে কুকুরে কামড় দিছে। হাফিজ হুজুরের নাম শুনেন নাই? কে কে শুনেন নাই? মানুষ নাই। এই যে একজন তো পাওয়া গেছে নাকি? না, আছে। হ্যাঁ, না, এই হাত অন্য হাত, এটা মানে শুনি নাই হাত না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি হইলেন, আমরা আমাদের জীবনে ওনার শেষ জীবনটা দেখার সুযোগ পেয়েছি। 90-এর আগে গোটা বাংলাদেশের প্রায় সকল আলেমের উস্তাদুল্লাহ ছিলেন, সবচেয়ে মুসাল্লাম বুজুর্গ ছিলেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহের যে কয়েকজন মুরিদ খলিফা বাংলাদেশকে আলোকিত করেছিলেন, তার অন্যতম ছিলেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ। বটগাছ মার্কে ইলেকশনে দাঁড়াইছিলেন 1981 সনে। সাধারণ মানুষ এইভাবেও চিনে, কিন্তু এটা হাফিজ হুজুরের খুব এক অর্থে খুব অন্য একটা পরিচয়। এইটা ছাড়াও উনি অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন, ইলেকশন ছাড়াও। অনেক বাংলাদেশে অনেক নেতা, লিডার, পলিটিশিয়ান আছে যে তার জীবন থেকে ইলেকশন আর নেতাগিরি বাদ দিলে আর কিছু থাকবে না। নেতাগিরি বাদ দিলে জুলের জুলও শেষ, তরকারিও শেষ। কিন্তু আমাদের উলামায়ে কেরামের মধ্যে যারা নেতা হন, তাদের নেতাগিরি বাদ দিলে জুল তরকারি পুরাটাই থাকবে, একটুকু যাবেন। আমাকে একজন বলতেছে, হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী সাহেব শাইখুল হাদিস এমপি লিখলেন না কেন? আমি বলছি, আমিনী সাহেব এমপি হয়েছে তো কি হয়েছে? এমপি তো একটা বাটপারও হয়, আমিনী সাহেবের এমপি লিখতেই হবে, এটা খুব জরুরি নাকি? ব্যবসায় 2 নাম্বার করে, সেও তো এমপি হয়েছে। আমি কোনো নাম ধরে বলতেছি না, রাজনীতি আমার মাকসাদ, বাংলাদেশের যেটা কালচার। কিন্তু আমাদের উলামায়ে কেরামের প্রধান পরিচয়, উনি আলেম, উনি আকাবিরের রেখে যাওয়া সম্পদ, উনি হাদিসের মসনদের একজন মুকুটহীন বাদশা, উনি ফিকহের জগতের বড় একজন ইমাম। আমাদের আলেমদের জন্য মন্ত্রী, এমপি এটা লেঙ্গুরের মতো অনেক দূর দিয়ে থাকবে। মসজিদের বারান্দার পিছে দিয়ে যেরকম স্যান্ডেল থাকে এরকম থাকবে, মেহরাবের জিনিস না। এটা আমাদের আলেমদের জন্য। দুনিয়ার লাইনের যারা সিয়াসি লিডার,
তাদের এইটাই সবকিছু, আমাদের আলেমদের এটা বাদ দিলেও কিছুই না, না কোনো বড় ক্ষতি আছে। শাইখুল হাদিস হযরত মাওলানা আইজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমারে তো সদস্য হুজুর এই আমল দিয়ে চলে গেলেন, আমি তো বড়কাটার মসজিদে এটা ঘোষণা দিই। পীরজি হুজুর মাদ্রাসায় ছিলেন, পীরজি হুজুর বলতেছেন এটা লেখা আছে স্মারকে, এই গল্পটা আছে হাফিজি হুজুর স্মারকে। পীরজি হুজুরও তো উস্তাদ শাইখুল হাদিস সাহেবের। পীরজি হুজুর বলতেন আইজুল হক তরে শামসুল হক সাহেব খুব কঠিন একটা আমল দিছে রে, খুব কষ্ট হইতেছে মনে হয় তোর। এক উস্তাদ সহানুভূতি জানায় না আরেকজন রে, আরেক উস্তাদে মাইট দিলে, এটা চাপের মধ্যে ফেললে আরেক উস্তাদ বলে আচ্ছা ঠিক আছে তুই তো একটা উল্টা পাল্টা করছো, হুজুর তো খানা ঠিকই বন্ধ করছে, দেখি কি করা যায়, ভালো করে মাফ চা। এটা বলে দেয় না হুজুররা, সবকটা ভালো করে ইয়াদ কর, আমি দেখবো তোর কি করা যায়, তোর জন্য আগামী পরীক্ষায় যেন নাম্বার ঠিক হয়, এটা উস্তাদরা বলেন না। পীরজি হুজুর বলতেছে তোরে মনে হয় সাংঘাতিক একটা আমল দিছে রে। শাইখুল হাদিস সাহেব বলতেছেন যে পীরজি হুজুর যে আমার এই কথা বলছেন আমার কোনো আসর হয় না, ভালো আসরও হয় নাই, মন্দ আসরও হয় নাই। আমরা জিজ্ঞেস হুজুর কি জন্য, তো আমি তো এই দৃশ্য হাফিজি হুজুরকে আমল করতে দেখছি। ব্রাহ্মণবাড়িয়ায় আমরা পিচ্ছি ছিলাম, আমরা মসজিদে বসে থাকতাম, জোহর বা আসরের নামাজের পরে সালামটা ফিরানোর পরেই আমরা ঘুরে খারইতাম যে দেখে এই যে হাফিজি হুজুর দাঁড়াবে, উনি দাঁড়ায় বলতেন মেরে अंदर किबिर का मर्ज है, आप लोग दुआ कीजिए कि अल्लाह ताला मुझे इससे रिहाई कर दिया जाए। হাফিজি হুজুরকে তার শায়েখ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ মামুল দিছেন যে তুমি মসজিদে মানুষ যখন সালাম ফিরায় শেষ হবে তখন তুমি মানুষের কাছে এই দোয়া চাইবা যে আমার ভেতরে কিবির বা অহংকারের রোগ আছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই অহংকারের রোগ থেকে আমাকে মুক্তি দান করেন। শাইখুল হাদিস সাহেব বলেন আমরা যখন বাচ্চা তখন হাফিজ হুজুর এগুলি বলেন, আর আমরা সালাম ফিরানোর পরে চায় চায় দেখি, দেখা আমাদের ভিতরে একটা ঔৎসুক্য সৃষ্টি হয়ে গেছিল যে এই যে হুজুর মনে হয় এখন দাঁড়াইবে। একটা নিয়মিত ঘটনা ঘটলে ছেলেদের মধ্যে একটা কৌতূহল পয়দা হয় না যে দেখি তো এলানটা কেমনে দেয়, দেখি তো উনি এখন দাঁড়াইলো কিনা। তো উনারা এইভাবে চোখ ঘুরা দাঁড়াইতেন, আর হাফিজ হুজুর ঠিক চোখ মুখ বন্ধ করে, ওনার তো কষ্ট একটু হইতই, তো ওনার তো বয়স হয়েই গেছিল তখন, কত 30-এর মতো বিবাহিত মানুষ, 35 বা 30 বা 40। শায়েখ বলে দিছেন আলেমদের মজলিসে দিনের পর দিন এই কথা বলা, আমার ভেতরে অহংকারের রোগ আছে, আপনারা দোয়া করবেন এই রোগ যেন আল্লাহ দূর করে দেন। এটা গল্প করতেছি সহজ, বাস্তবে অনেক কঠিন। একটা ভুল করে মসজিদের সামনে এই কথা বলা যে আমার এই বয়ানটা ভুল হয়ে গেছিল, আপনারা সহিটা শুনে নেন, আমি একটু ভুল করছি, আমার মাফ করে দিয়েন, এটা বলতে গেলে কলজা সিরা পড়ে যেতেছে শরীরের থেকে। ইনসান, আমরা ইনসান। রিকশাওয়ালারে সালাম দিতে চাইলে যদি নিয়ত করি যে আজকে একজন রিকশাওয়ালারে সালাম দিব, কেমন রিকশাওয়ালা যার কোনো মুখে দাড়ি টাড়ি নাই, সালাম দিতে ইচ্ছা করে না যারে, তারা আজকে সালাম দিব, কাছে গেলে একটা যুদ্ধ শুরু হয়ে যায় মনের সাথে, দিমুনা 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 দিমুনা, এটা কারে সালাম দিব, এই লোক সালামের উত্তর ঠিক মতো দিতে পারবে, সালামের মর্যাদা বুঝবে, ওয়াসওয়াসা শুরু হয়ে যায় শয়তানের। সহজ না, সহজ না। কিন্তু আমাদের আকাবিররা আমলগুলো করেছেন, করে দেখিয়েছেন। শাইখুল হাদিস আব্দুল আজিজুল হক সাহেব এই জন্যই বলতে পারছেন যে আমার যে পীরজি হুজুর বলছেন যে তোরে কিন্তু শামসুল হক সাহেব অনেক কঠিন আমল দিছে রে, তো শাইখুল হাদিস সাহেব বলতেছেন আমার কোনো খারাপ আসরও হয় নাই, ভালো আসরও হয় নাই, আমি তো হাফিজ হুজুরের এটা করতে দেখছি, আমিও বীর দর্পে করতেছি, কারণ আমি এটাও আছে স্মারকে হাফিজ হুজুর তো আমল করতে করতে তার খলিফাই হয়ে গেছেন, পীরের খেলাফতি পেয়ে গেছেন, আমি তো জানি এই আমল একটা ভালো আমল। এগুলি হইল আমাদের আকাবিরদের জিন্দেগীর গল্প, আমাদের আকাবিরদের জিন্দেগীর গল্প। আমি ওই মাদ্রাসায় গিয়েছিলাম, ওইখানে বলে এসেছি, আজকে আপনাদেরকেও বলি। একদিন আমিনী সাহেবকে জিজ্ঞেস করছি যে হুজুর হাফিজ হুজুর আপনার শ্বশুর, শেষ জীবনের শায়েখ, আপনি শেষের দিকে ওনাকেই পাইছেন মুরব্বী হিসাবে, আর ছাত্র জমানার শেষে পাকিস্তানে পড়তে গিয়ে ইউসুফ বা নুরি রহমতুল্লাহের কাছে আপনি বুখারী পড়ছেন আরেকবার, আপনার বড় বড় শায়েখ আছে, কিন্তু আপনি শামসুল হক ফরিদপুরি সদর সাহেব সদর সাহেব সদর সাহেব এটা এতবার বলেন কেন? কথায় কথায় সদর সাহেব বলেন,
আমিনী সাহেব বলতেছে, এটা তোমরা তো বুঝবা না, তোমাদেরকে বই পড়ায় এটা আমি বুঝাইতে পারবো। শামসুল হক ফরিদপুরি সদর সাহেব ছিলেন সেই মানুষ যে তার সামনে বুঝমান কোন আলেম অথবা তালেবে ইলম যদি বসে, তার ভেতরে উনি এই তরফ পয়দা করে দিতে পারতেন, এই জ্বালা সৃষ্টি করে দিতে পারতেন যে তোমার হাতে বাংলাদেশ, তোমার হাতে দুনিয়া, তুমি যদি ভালো থাকো দেশ ভালো থাকবে, তুমি যদি নেককার হও দেশ নেককার হবে, তুমি যদি খারাপ হও দেশ খারাপ হয়ে যাবে। ফিকির পয়দা করে দিতে। অমনোযোগী ছাত্র ওনার সোহবতে গেলে পর্নেওয়ালা ছাত্র হয়ে যেত। কোন সোচ ফিকির নাই, ওনার কাছে গেলে সোচ ফিকির পয়দা হয়ে যেত, জ্বলন পয়দা হয়ে যেত উম্মতের জন্য কেমনে কাজ করবে। আমি হাফিজ হুজুরের ছেলে হযরত মাওলানা হামিদুল্লাহ সাহেব মারা গেছেন, সেজো ভাই বলে অন্যরা, মুরব্বীরা আমাদের মুরব্বীরা বলে সেজো ভাই। স্মারকের কাজ করার শুরু নাকি জিজ্ঞেস করছি, তো আপনি তো অনেক বড় বড় বুজুর্গদেরকে দেখছেন, হাফিজ হুজুর আর সদর সাহেব দুইজনের মধ্যে একটা ইমতিয়াজি একটা সিফত বলেন তো, উনার আছে উনার নাই, উনার আছে উনার নাই, বা উনারা এটা বেশি আছে, এটা বলেন তো দেখি। হামিদুল্লাহ সাহেব অনেকক্ষণ চুপ করে থাকছেন, চুপ করে থেকে বলছেন, হাফিজ হুজুর এই পরিমাণ জিকির করতেন যেটা আমি আমার জিন্দগিতে আর কাউরে দেখি। কি করতেন? জিকির করতেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ তার কাছের মানুষদেরকে বলতেন, তোমরা দোয়া করো, দোয়া করো। কারো কারো তো হাম্মামে গেলে, বাইতুল খালায় গেলেও জিহ্বা আটকায় রাখতে কষ্ট হয়, নিজের নাম বলতেন না। জিকির জারি হয়ে গেছিল। আর সদর সাহেব হুজুরের মধ্যে জুহুদ এত গালেব ছিল যে দুনিয়ার সহায় সম্পদ উনি কখনো সংগ্রহ করতেন। এত মাদ্রাসা ওনার হাতে গেছে, এত পীর মুরিদ গেছে ওনার পয়সাওয়ালা, উনি নিজের জন্য ঢাকার আশেপাশে কোন জায়গায় 1 ফিট জায়গা করা, যেই জায়গাটায় আমি থাকবো, এই চিন্তা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ করেন। শরীয়তে এটা নিষেধ না, এটা ওনার উপরে উনি বানায় নিছেন। আমরা জুহুদটা গালেব করছেন, জায়েজ ছিল, অন্য আলেমদেরও আছে কারো কারো, হাফিজ হুজুরের তো ছিলই তখন। কিন্তু সদর সাহেব হুজুর এত মুজাহাদা করছেন, আমরা এখন লেখালেখি করি, বই লিখি, পয়সা পাই। সদর সাহেব হুজুর যখন এমদাদিয়া লাইব্রেরিকে বই দিছেন, কিতাব দিছেন, পারলে সহযোগিতা করছেন, 2 টাকা নেন নাই। খোঁজ নিলে দেখবেন এমদাদিয়া লাইব্রেরির উত্থান হয়েছে এই বইগুলি দিয়ে। তাদের প্রকাশনা জগৎ, এখন তো বাংলা বাজারে এমদাদিয়ায় অনেক প্রকাশনা সংস্থা, প্রকাশনা প্রতিষ্ঠান, কিন্তু 50-এর দশকে, 60-এর দশকে বাংলাদেশে ইসলামী বইপত্রের প্রকাশক বেশি একটা ছিল না। এই এমদাদিয়া লাইব্রেরি বিশাল কিছু হওয়া, অনেক বড় একটা ভূমিকা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুরের কিতাব। উনি নিজের নিতেন। আমাদের আকাবিরের জিন্দিগি হইল এরকম। দারুল উলুম দেওবন্দ, আমরা আমাদের নিকট আকাবিরদের ইতিহাস যদি দেখি, এগুলি অনেক দেখব। আমি আগেই বলেছি, আকাবিরদের ইতিহাস আমরা ধরবো একদম তাবেঈন থেকে নিয়ে এই পর্যন্ত, কিন্তু আমরা নিকট আকাবিরদের আলোচনা করলে একটা ফায়দা কি হয়, পেছনেরটাও আমরা করব, নিকটেরটা করলে ফায়দা হয়, মনে হয় যে এটা অর্জন করা সম্ভব। আপনাকে যদি এখন বলা হয় যে আমেরিকার একজন মানুষ তো হাজার হাজার কোটি টাকার মালিক, তো আপনি বলবেন ওইখানে তো হইতেই পারে, ওদের তো দেশটাই টাকাওয়ালা। আপনার পাশের বাড়ির লোকটা তো ক্ষেত খামার ঠিকঠাক করে 2 কোটি টাকার মালিক হয়ে গেছে, এটা শুনলে মনে হয় যে এটা মনে হয় সম্ভব। যেটা ধরা সম্ভব, স্পর্শ করা সম্ভব, মানুষ সেই অংশটাকে ইতিহাস অনুসরণ করা সহজ মনে করে। এই জন্য নিকট আকাবিরদের ইতিহাসের আলোচনাও দরকার। এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে বলছি না। সাহাবায়ে কেরামের আলোচনা তো অনেক দামি আলোচনা, আগের আকাবিরদের আলোচনা অনেক দামি আলোচনা, অনেক অনেক কিছু আছে এর মধ্যে। কিন্তু নিকট আকাবিরদের সাথে আমাদের ভৌগোলিক মিল, বাস্তবতার মিল, টাকা পয়সার মিল, জীবনযাত্রাগত মিল, এই মিলগুলো সহজ। এই জন্য এখান থেকে এটা বোঝা যায়। আমি আলোচনা লম্বা করব না, আমি একটা অন্য কথা বলে শেষ করব। যারা তালেবে ইলম আছেন এখানে, আমি গত কিছুদিন যাবত, এটা আমি গত কয়েক বছর যাবতই আমার মতো করে মেহনত করছি, আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। গত কিছুদিন যাবত
পাক ভারত উপমহাদেশে আলেমদের যে সংগ্রাম ব্রিটিশ বিরোধী, এবং বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার পতন, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, মীর কাসিমের পতন, মীর জাফর কয়বার ক্ষমতায় আসলো, 1857-এর সিপাহী বিপ্লব কিভাবে হইল, পাক ভারত উপমহাদেশে আলেমরা কি কি বিপদে পড়ছেন, এরপরে কি হইছে, এই জিনিসগুলো পড়ার চেষ্টা করছি। এটা আরো অনেক পড়তে হবে, অনেক গ্রন্থ থেকে, তাহলে কিছু ফায়দা হবে। আমি ওখান থেকে দুইটা জিনিস পেয়েছি, দুইটা জিনিস আপনাদের সাথে শরীক করি। আপনাদের তাবিনদের পরে অথবা আব্বাসী যুগের কিছু পর থেকে নিয়ে আজকে পর্যন্ত মুসলমানদের ইতিহাসে এটা একটা আজীব জিনিস দেখবেন। মুসলমানদের রাজত্ব চলে গেছে, রাজত্ব উদ্ধার করার চেষ্টা করছে, আমরা যেটাকে খেলাফত বলি। কিন্তু খেলাফত কোনো কারণে উদ্ধার না হলেও তারা যেই কাজটাকে কখনোই থামান নাই, এটা হলো দ্বীনি ইলমের চর্চা। খুব ভালো করে মনে রাখবেন, রাষ্ট্র নাই, আমরা নাই, এভাবে তারা চিন্তাই করেন। রাষ্ট্র নাই, রাজত্ব নাই, টাকা নাই, পয়সা নাই, মুসলমান মজলুম, জেলখানায়, ফাঁসিতে। মাদ্রাসা খুলে দাও, কোরআন শরীফ পড়তে থাকো, কিতাব পড়তে থাকো, আলেম বানাইতে থাকো। মরুভূমির মধ্যে, গুরুস্থানের মধ্যে লাখো লাখো আলেমের জন্মের ব্যবস্থা হবে। এটার জন্য যে মাদ্রাসাগুলো আছে, এখানে যোগ্য লোক তৈরি হইতে হবে। এটার মেসাল হইল দারুল উলুম দেওবন্দ। তা না হলে শামিলির যুদ্ধের পরে, সিপাহী বিপ্লবের পরে 1857 সনেই ঘটছে ঘটনা। একই সনে দুইটা ঘটনা ঘটছে। বড় ঘটনা হইল সিপাহী বিপ্লব, যেটাতে সবাই জড়ায় গেছিল, হিন্দু মুসলিম সাধারণ পাবলিক। আর শামিলির লড়াইটা একটা ছোট্ট ঘটনা। এটা উত্তরপ্রদেশে দেওবন্দের কাছে, থানা ভবনের কাছে শামিলি একটা থানা। ওইখানে আলেমরা লড়াই করে ওইটাকে উদ্ধার করে নিয়েছিলেন, মুক্ত করে নিয়েছিলেন। ব্রিটিশ সৈনিকদেরকে তাড়ায় দিয়েছিলেন। তারা কয়েক মাসের জন্য নিজেদের কবজায় নিয়ে, কিছু লড়াই টড়াইও তারা করছেন, সশস্ত্র ছিলেন তারা, কবজায় নিয়ে ওইখানে ইসলামী হুকুমত কায়েম করে দিয়েছেন। কারণ গোটা ভারতবর্ষ ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে তখন লড়াইয়ের মধ্যে ছিল। ওনারা তখন মনে করেছেন যে আমরা আমাদের আসল কাজটা করে ফেলি। সবাই তো রাস্তাঘাটে লড়াই করতেই আছে, বেরাকে বেরাকে, ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে। সিপাহী বিপ্লব বলা হয়, সৈনিকরা লড়াইয়ে জড়ায় গিয়েছিল। আমরা আলেমরা যারা আছি, আমরা ইসলামী হুকুমত কায়েমের একটু কাজ করে ফেলি। ওনারা এই কাজটা করে ফেলছিল। এরপরে ব্রিটিশরা যখন লড়াইটা দমন করা শুরু করলো, করতে 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 সিপাহীদেরকে ফাঁসি দিল। বাদশাহ বাহাদুর শাহ জাফর, মুঘল যে বাদশাহ ছিল, তাকে গ্রেফতার করলো, তাকে রেঙ্গুনে পাঠায় দিল। করতে করতে এক সময় শামিলির জায়গাটা এসে ঘেরাও করলো। এখানে একটা লড়াই হইল। আলেমদের মধ্য থেকে হাফেজ মাওলানা জামিন শহীদ সাহেব শহীদ হইলেন। ওনার কবরস্থানে এখনো আছে, থানা ভবন। এটা মোহাম্মদ আলী সাহেব বলতে পারবে, থানা ভবনই তো। হ্যাঁ, শামিলিও গেছেন উনি। শামিলির যেই জায়গাটা লড়াই হয়েছে এটাও দেখে আসছেন। ওইখানে গেলে সম্ভবত ওইসব স্মৃতি চিহ্নও কিছু কিছু এখন পাওয়া যাবে। ওই লড়াইয়ে যারা জড়ায় ছিলেন, প্রধান ব্যক্তি ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি। আমিরুল উমারা ছিলেন উনি। প্রধান আরেকজন ব্যক্তি ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি। আরেকজন ব্যক্তি ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। এই ব্যক্তিরা যখন ব্যর্থ হইলেন, বিপ্লবটা বেহাত হয়ে গেল, ওরা নিয়ে চলে গেল এবং জায়গা দখল করে ফেললো, ওনাদেরকে উৎখাত করে দিল। তখন ওনারা কেউ কেউ সরে পড়লেন, কেউ কেউ দেশত্যাগ করলেন। কিন্তু 9 বছর পরে, এর মধ্যে অনেক ফিকির করলেন, মশওয়ারা করলেন। 9 বছর পরে কাছাকাছি জায়গা দেওবন্দে তারা একটা মাদ্রাসা, আরবি মাদ্রাসা নাম দিলেন। আরবি মাদ্রাসা নাম দিয়া দেওবন্দ মাদ্রাসাটা প্রতিষ্ঠা করলেন। আপনি একটু মিলান, বইপত্র পড়লে এটা বোঝা যায় না, নিজে নিজে একটু চিন্তা করেন। নিষেগা রাজত্ব, ব্রিটিশরা 1857-এর পরে সরাসরি রানীর আন্ডারে চলে গেছে হিন্দুস্তান। আলেমরা একটা লড়াই করছিল শামিলিতে, ওইখান থেকে তাদেরকে উৎখাত করে দিছে। পুরা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লবের পরে ঢালাও হত্যা করছে মানুষকে। ওই টাইমে কিছু আলেম চিন্তা করছে, আমাদের সব দিক থেকে চোখ সরায়া
হাফেজ আলেম বানাইতে হবে কিছু, তাহলে আবার মুসলমান জায়গা উঠবে। ওই সময় কি এটা বোঝা সহজ ছিল? মনে হইতো না যে উনি কি করতেছে, মানুষ মরতেছে, উনি তো লাঠি লইয়া বাঁশ লইয়া আসবে, মরা ফিরাই বসে, এটা না তার কাজ। বন্দুক নিয়ে আসবে, আইসা লড়াই করবে, লড়াই করে জান বাঁচাবে, এটা হইলো তার কাজ। কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি ওই লড়াইও লড়েছেন, ওটা বাদ দেন নাই ওনারা। কিন্তু যখন বিপন্ন হয়েছেন, যখন আক্রান্ত হয়েছেন, যখন পরিস্থিতি এমন হয়েছে যে পাক ভারত উপমহাদেশে মুসলমানরা টিকবে না, টিকলেও ইমান আমান নিয়ে আর টিকবে না, কালেমা বলার মতো, শিখানোর মতো, হাদিস শিখানোর মতো, ফিকহ শিখানোর মতো, মাসাইল শিখানোর মতো, শরীয়ত শিখানোর মতো মানুষের সংখ্যা কমে যাবে, মুসলমান দিন শিখার মতো কেন্দ্র পাবে না, জায়গা পাবে না, তখন তারা বেঁচে থাকলেও তারা খ্রিস্টানের মতো, হিন্দুর মতো বেঁচে থাকবে। এটা যখন তাদের কাছে মনে হইলো, তখন তারা মূল জায়গায় হাত দিলেন যে মুসলমানের ঈমান বাঁচানোর ব্যবস্থাটা আমাদের করা দরকার। এই জন্য 1857-তে সিপাহী বিপ্লব আর শামিলির লড়াই হয়েছে, ওনারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন 1866 সনে, 9 বছর পরে। আর এর ফল দেখেন, 1866 থেকে 1900 সন পর্যন্ত কত বছর হয় দেখেন তো? 34 বছর হয়। 34 বছর হয় না? 34 বছর। 34 বছরের পরে আপনি 1915, 16, 17 মধ্যে দেখবেন হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি রেশমি লুমার আন্দোলন করতেছেন। উনি দেওবন্দের প্রথম ছাত্র। আবার জিহাদ দাঁড়ায় গেছে, মুসলমান শেষ হয়ে গেছিল। উনি দাঁড়াইছেন এমন ভাবে, ওনার ইন্তেকাল হয়েছে 1900 বা 20-এ, 1900। মাল্টায় বন্দী হয়েছেন, ওনার শাগরেদরা তৈরি হয়ে গেছে। মাদানী রহমতুল্লাহ আলাই, থানভী রহমতুল্লাহ আলাই, হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাই, এক এক সেক্টরে এক একজন তৈরি হয়ে গেছেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান নিজে ব্রিটিশ বিরোধী সংগ্রাম করছেন, খেলাফত আন্দোলন করছেন। দেওবন্দ থেকে এমন ভাবে তৈরি হয়েছেন, তারা এমন ভাবে তৈরি হয়েছেন, আমরা পাক ভারত উপমহাদেশের ইতিহাসের কথা যদি বলি, গোটা পৃথিবীতে দাওয়াতের কাজ করছে, যে দাওয়াত ও তাবলীগের মেহনত, এইটার শিকড় গজাইছে দারুল উলুম দেওবন্দের এক সন্তানের দ্বারা। দারুল উলুম দেওবন্দ যদি না হইতো, এটা কই থেকে হইতো? বাংলাদেশে যত মাদ্রাসা, কওমি মাদারেস, হেফজখানা, বড় বড় মাদ্রাসা, পাকিস্তানে যত মাদ্রাসা, হিন্দুস্তানে যত মাদ্রাসা, লাখো লাখো আলেম, লাখো লাখো হাফেজ, লাখো লাখো মুফতি, যে কোনো জায়গায় যায়, আমরা মিছিল করলেও তো আলহামদুলিল্লাহ 25 লাখ হয়ে যাবে বাংলাদেশে, মিছিল করলেই। আর একজন আলেম আর একজন মুফতির কাজ তো শুধু মিছিল করা না, লাখো মানুষের মিছিলের সামনে উনি ইমামের ভূমিকা পালন করবে। একজন আলেম আর একজন ইমামের, একজন মুফতির কাজ কি? একজন আলেম আর একজন মুফতির কাজ হলো ইমাম হওয়া। সারা বাংলাদেশের যারা এলেম বঞ্চিত, ইসলাম বঞ্চিত, যারা রাহনুমাই পাবে কোত্থেকে এটা জানে না, তাদের সামনে দাঁড়ায় একজন আলেম যখন আধা ঘন্টা বয়ান দিবেন, এরপরে বলবেন যে ইসলামের খেদমতের জন্য এখন আপনারা আমার সঙ্গে চলেন, মানুষ তার সঙ্গে ঝাঁকে ঝাঁকে চলতে থাকবে। একজন আলেমের পাওয়ার মানে একজন জেনারেলের পাওয়ার, একজন আলেমের পাওয়ার মানে একজন কমান্ডারের পাওয়ার। একজন আলেম একজন পাবলিক না, তো একটা ভোটার না। অনেকে বলে যে বাংলাদেশে এত ভোটার, ভোটার তো ভাই ভোটার, যার কোনো মতামত নাই সেও ভোটার, যারে 500 টাকা দিলে বলে যে এইটাই না আমি এইটাই ভোট দিব, সেও ভোটার, যাকে রাতের বেলা একটু পিঠাতায় দিলে ভোট দিয়ে আসে, 2 কাপ চা খাওয়ায় দিলে ভোট দিয়ে আসে, ফুস পানি খাওয়াইলে ভোট দিয়ে আসে। ফুস পানি বুঝেন কি? ফুসপানি, ফুসপানি কেন্দ্রে গেছে ভোট দেওয়ার জন্য, আসেন আসেন আসেন, ভোটার সব আসেন। পরে 7 আপ একটা খুলছে, 7 আপ খোলার সময় একটা শব্দ হয় না? শব্দটা কি? এই ফুসপানি খাওয়ায় দিছে। উনি খুব সুন্দর মতো যেই মার্কা বলে দিছে, মার্কায় ভোট দিয়ে আইছে। কিন্তু ওনার তো অনেক গরম লাগছে, ভোট দিয়ে আসতেও গরম টরম লাগছে। আইসে বলছে আরেকটা ফুসপানি নাই? এটা ভোটের আগে পাওয়া যায়, ভোটের পরে পাওয়া যায় না। এইরকম ভোট এই দেশে লাখ 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 লাখ। সেই জায়গায় একজন আলেম নিছক একজন ভোটার না, একজন আলেম লাখো ভোটারের নিয়ন্ত্রক। লাখো মানুষের যে জনমত গড়ে উঠে যে আমরা এটাকে পছন্দ করব না ঘৃণা করব, আলেম শিখিয়ে দিবেন যে আপনি পছন্দ করবেন, তখন পছন্দ করবেন। আলেম বলবেন এটাকে অপছন্দ করবেন, এটা হারাম জিনিস, মানুষ তখন অপছন্দ করবে। ভোটার তো ভোট দেয়, আলেমরা ভোটারের দিলের মধ্যে ভোট তৈরি করে। এটা হলো আলেমদের কাজ। তো
তো পাক ভারত উপমহাদেশে দারুল দেওবন্দ হওয়ার পরে আমাদের আকাবিররা খায়া না খায়া মেহনত করছেন। খায়া না খায়া শব্দটা মনে রাখবেন, বাংলা ভাষায় বললাম খেয়ে না খেয়ে। এখন তো এত হোটেল আছে, পকেটে টাকা থাকে, ফাস্ট ফুড। এখন মাদ্রাসার ছেলেরাও বাকি নাই যে ফাস্ট ফুডের দোকান চিনে না, একটু সাইজে কম আর বেশি আর কি। কেউ 500 টাকারটা খায়, কেউ 50 টাকার টাকা, কিন্তু বার্গার একটা খাইতে হবে, 7 আপ একটা খাইতে হবে, আইসক্রিম আজকে খাইতে হবে। আমি অপছন্দ করি না। বড় লোকের ছেলেরা যদি সারা বছর খায়, আমার মাদ্রাসার ছেলেরা যত গরিব ছেলেই হোক, ও যদি বছরে 2 বার খাইতে চায়, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অন্তত তাকে আরো 10 বার খাওয়ায় দেয় ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়ছে দেখে একটু হালাল খাবার খাবে না? খাবে ইনশাআল্লাহ। পরিমিত খাইতে হবে। আমরা ওইটার পিছনে ছুটবো না, আমরা খাদ্য খানার পিছনে ছুটবো না। আমরা খাবো, শুকরিয়া আদায় করব, পরিমিত খাবো। যেটা অস্বাস্থ্যকর, বেশি খাইলে স্বাস্থ্যের ক্ষতি হবে, অর্থের অপচয় হবে, অথবা জীবনের ঝুঁকি হবে, ওইটা থেকে আমরা বাঁচার চেষ্টা করব। সাধারণত মুফতি মনসুর সাহেবের একটা বয়ান শুনছিলাম কিছুদিন আগে, যে বেশি মজা খাবার এড়ায় চলো। বেশি মজা খাবার যেগুলি এখনকার দুনিয়াতে পাওয়া যায়, হয় দেখা যাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, না হইলে হালাল হারামের কোনো মাসলার জটিলতা আছে। আমার কাছে এটা সহি মনে হয়েছে। এটা মাসলার কথা না, তাজরেবার কথা। তাজরেবা থেকে আমরা এই কথা বলতে পারি। সবসময় যদি মজার পেছনে ছুটতে থাকি, হয় স্বাস্থ্যের ক্ষতি হইতে থাকবে, আর তাহলে হালাল হারামের কোনো জটিলতা পয়দা হইতে থাকে। এমন অনেক জায়গায় দেখা যায় সমানে মুরগির রোজ দিতে থাকে, পরে কুচমিয়া দেখা গেছে জেতা মুরগিও আসে, ঘুমন্ত মুরগিও চলে আসে। মরা বললাম না, ধরা পড়লে বলবে যে স্যার এই মুরগি ঘুমাইতেছি। তা আপনি জব করার আগে ঘুম ভাঙছে কয় না, জব করার আগে আর ঘুমটা ভাঙে নাই। তা আপনি ঘুম ছাড়া কয়টা মুরগি জব করেন? ঘুম ছাড়া 20টা, আর ঘুমানো এটা 40টার উপরে হবে। তো এই জন্যে বাঁচারও চেষ্টা করা। পরিমিত খাদ্য খানার যে সুখ, এটা পরিমিত নয়। আমি আবার আগের জায়গায় যাই। আমরা তো আমাদের আকাবিরদেরকে দেখছি, আমরা যে সব উস্তাদদের কাছে পড়ছি, আমার বয়স 52 বছর, আমরা যাদের কাছে পড়ছি অর্ধেকের বেশি ঢাকায় বাসা ছিল। অনেক বড় হাইসিয়ত, অনেক বড় ব্যক্তিত্ব, ঢাকায় বাসা নাই। 3 মাস 4 মাস করে ছুটি হয়, ব্যাগটা নিয়ে লঞ্চে উঠেন, বাসে উঠেন, ট্রেনে উঠেন, বাড়িতে যান, আবার 7 দিন 10 দিন পরে মাদ্রাসায় আসেন। এইভাবে পড়াইছেন। একজনের নাম বলি, হযরত মুহাদ্দিস সাহেব, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ, লালবাগের প্রিন্সিপাল সাহেব হিসেবে পরিচিত ছিলেন প্রায় 40 বছরের মতো। মুহাদ্দিস সাহেব হুজুর হিসেবে পরিচিত ছিলেন। বাংলাদেশের লাখো হাজারো মুহাদ্দিসের উস্তাদ। উনি ওই একটা ব্যাগ নিয়ে, কাঁধে একটা গামছা থাকে, এই কাঁধে গামছা আমি অনেক দেখছি। আমি ছাত্র না, আমি দর্শক, দূর থেকে দেখছি। ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার হয় নাই। হয়তো যদি লাল শেষের দিকে যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম, হয়তো হুজুরের সামনে বৈশা যাওয়ার সুযোগ হইতো, ছাত্র হওয়ার সুযোগ হইতো। এই শব্দ বলার হক আমার নাই, মানে সামনে হয়তো বসে যেতে পারতাম কিতাব নিয়ে, কারণ আমাদের সাথী ভাইয়েরা বা আমাদের পরের অনেক ভাইয়েরা ওনার সামনে বসার সুযোগ পেয়েছে। কিন্তু আমি যেহেতু কামরাঙ্গীরচর লালবাগে পড়েছি, ওইখানে আর যাওয়ার সুযোগ হয় নাই। কিন্তু মুহাদ্দিস সাহেব হুজুর এমন মুহাদ্দিস, এমন বড় উস্তাদ ছিলেন। আপনি বলেন, পাহাড়পুর হুজুর ওনার ছাত্র ছিলেন, শাইখুল হাদিস সাহেব ওনার ছাত্র ছিলেন, আমিনী সাহেব ওনার ছাত্র ছিলেন, ময়মনসিংহে হযরত মাওলানা আব্দুল হক সাহেব বড় মসজিদের ইমাম সাহেব ওনার ছাত্র ছিলেন, তিরমিজির এমন ইমাম উনি ছিলেন, এমন যোগ্য শায়েখ উনি ছিলেন। ঢাকায় কোনো বাসা ছিল না, বয়ানও করতে পারতেন না। ওনারা যদি কেউ মাইকে বলতো যে এখন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব আসছেন, তো উনি যেই স্টেজে পেছনে প্যান্ডেলে ঢুকতেন, ওই দিক দিয়ে বের হয়ে আস্তে আস্তে হাইটে চলে যেতেন, যেন স্টেজে আসতে না। আমাদের উলামায়ে কেরাম খেয়ে না খেয়ে প্রজন্মের পর প্রজন্ম তৈরি করছেন। এখন অবশ্য আমরাও বেনিফিট পাই। এখন গরিব আলেম কম, সাধারণ মানুষের তুলনায় গরিব হইতে পারে। খাদ্যের কষ্ট, পোশাকের কষ্ট, যানবাহনের কষ্ট, চলাফেরার কষ্ট, হাদিসের দর্শ দেওয়ার পরে খাদ্য নাই ঘরে, এটা বাংলাদেশে এখন আর নাই। কিন্তু এই না থাকার পেছনে ওনাদের মেহনতটা বড়। এত আবাদ করেছেন ওনারা, মানুষের দিলের মধ্যে এমন ওয়াকাত বসাইছেন, এমন শ্রদ্ধা বসাইছেন দ্বীনি মাদারেসের প্রতি। মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় সাধারণ মানুষের ভিতরে এই বুঝ পয়দা হয়েছে, আমার ছেলেটাকে মক্তবে পড়ানো উচিত, আমাদের এলাকায় একটা মাদ্রাসা হওয়া দরকার, আলেমদেরকে কদর করা দরকার, মসজিদে একজন যোগ্য খতিব দরকার, আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ানো দরকার,
এই যে ফিকির, এই যে মহাব্বত, এই যে মাদ্রাসার প্রতি দরদ, এটা আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম খেয়ে না খেয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে লজিং বাড়িতে টিফিন কারি খালি নিয়ে আসছেন। এইভাবে লেখাপড়া করায়া করে তারা একটা জেনারেশন তৈরি করছেন, তার ফলটা এখন আমরা পাচ্ছি। আমি এই জন্য আমার এই প্রজন্মের দোস্ত আহবাবদেরকে, ছাত্র ভাইদেরকে বলবো, আমরা আমাদের আকাবিরে দিনের দিকে তাকাই এবং গনিমত মনে করি সুযোগটাকে। দারুল উলুম দেওবন্দ যেন হয়েছে যে এখন আপনি ফল দেখেন, শুধু পাক ভারত উপমহাদেশটা, বাংলাদেশটা, আপনি নিউ ইয়র্কে যান, আপনি অনেক মাদ্রাসা পাবেন দেওবন্দি সিলসিলা। সাউথ আফ্রিকায় যান, আপনি দেওবন্দি সিলসিলার মাদ্রাসা পাবেন। অস্ট্রেলিয়াতে যান পাবেন, জার্মানিতে যান পাবেন, হেফজখানা পাবেন, মাদ্রাসাও পাবেন, দাওরা মাদ্রাসাও পাবেন। আর দাওয়াত ও তাবলীগ তো সারা দুনিয়া জুড়েই আছে, এটার গুড়াও তো দেওবন্দ। আমি আমার এই বয়ানের অর্থ এই না আজহার সহ অন্যান্য যত কেন্দ্র আছে দিন এবং দিনী শিক্ষার, এদেরকে ছোট করা না। তাদের খেদমত তারা করছেন, তাদের মেহনত হাজার বছর ধরে তারা তাদের কাজ করছেন এবং আরব বিশ্ব, ইউরোপিয়ান জগৎ, আফ্রিকান অনেক জগতে অন্য অনেক দিনী কেন্দ্রের অনেক খেদমত আছে। কিন্তু আমরা যারা পাক ভারত উপমহাদেশের বাসিন্দা, আমরা এটা অনুভব করি যে আমাদের এইখানে দিনী এলেমের কেন্দ্রগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় নাই এখনো পর্যন্ত, না ভারতেও না, পাকিস্তানেও না, বাংলাদেশেও না, যে কোনো একটা কওমি মাদ্রাসাকে আগাগোড়া রাষ্ট্রীয় খরচ দিয়ে চালানো, যেটাকে বলা হয় যে এমপিও ভুক্ত করা। এমপিও ভুক্ত বলে না, যে হঠাৎ করে মাদ্রাসার ঘাটলা করার জন্য 50,000 টাকা দেওয়া, এটা হিসাবের টাকা না। এটা বড় লোকেও দেয়, এটা কন্ট্রাক্টরেও দেওয়া যায়, হাজি সাহেব লবণের ব্যবসায়ীও দেওয়া যায়। এটা খারাপ না, এটা অত গণনাযোগ্য না। গণনাযোগ্য হইল নিয়মতান্ত্রিক খরচগুলো। মাদ্রাসায় বোর্ডিং এ যদি সারা মাসে 60 লাখ টাকা খরচ হয়, আসাতিজায়ে কেরামের খেদমতের জন্য যদি মাদ্রাসায় 10 লাখ টাকা খরচ হয়, ধরেন 70 লাখ টাকা, এইটার 7 লাখ টাকাও তো কোনো সরকার দেয় না, 70,000 টাকাও তো কোনো সরকার দেয় না। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত তো দেয় নাই, সামনে কবে দিবে এর কোনো ঠিক নাই। কিন্তু হাফেজ আলেম হওয়া বন্ধ আছে? উস্তাদদের মেহনত বন্ধ আছে? এই যে ফজরের আগে হাফেজ সাহেবরা উঠা যান, বাংলাদেশের লাখো লাখো হাফেজ তৈরি হচ্ছে। রাষ্ট্র কি 2 কোটি টাকা দিছে যে হাফেজ সাহেবদেরকে ফজরের আগে উঠার জন্য 2 কোটি, ছাত্র তৈরি করার জন্য 5 কোটি। আর বাংলাদেশে যে যতজন হাফেজ, একজন উস্তাদের মাথা হাতে একজন হাফেজ ছাত্র পড়াশোনা করতে থাকলে 1000 করে টাকা দিব, এরকম টাকা দিছে নাকি? মেহনত বন্ধ নেই। হাফেজ সাহেবরা ঠিকই পড়াচ্ছেন, আলেম সাহেবরা পড়াচ্ছেন, মুফতি সাহেবরা পড়াচ্ছেন। আমাদের এই মেহনত গুলো করে যেতে হবে। তাহলে হবে কি বলে দেই, আমাদেরকে উপেক্ষা করবে, অবজ্ঞা করবে, কারণ পশ্চিম থেকে তারা এটা শিখে আসছে। কিন্তু আমরা যদি আমাদের মেহনত ঠিক রাখি, দারুল উলুম দেওবন্দ সৃষ্টি হওয়ার 40-50 বছর পরে নতুন বিপ্লবের তৈরি হয়েছে। তার কিছুদিন পরে ভারত ভাগ হয়েছে, পুরা ব্রিটিশ এই ভারত থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং আলেমরা পুরা পাক ভারত উপমহাদেশে অত্যন্ত পাওয়ারফুল একটা জায়গায় আছে। মসনদে নাই। পাওয়ার মানে শুধু মসনদ। আপনি যদি মনে করেন যে মন্ত্রী হইলেই পাওয়ার হইল, তাহলে বাংলাদেশের সব বড় লোক বেকার। মন্ত্রীরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, জমির মালিক না। পাওয়ার অনেকভাবে নিয়ন্ত্রিত হয়। যারা আধ্যাত্মিক ভাবে পাওয়ার সম্পন্ন তারা হইল বাংলাদেশের আলেম। বাংলাদেশের আলেমদের জায়গা, রাজত্ব মানুষের হৃদয়ের মধ্যে আছে। আলেমরা যদি কোনো একদিন ফজরের পরে বলে যে আজকে আমাদের মন খারাপ, আমরা জোহরের নামাজ আর ইমামতি করতে চাই না, আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আর কিছু দরকার নাই, কোনো মিছিল দরকার নাই, আলেমরা মসজিদে আসতেছেন না, সব পার্টির মুসল্লি পর্যায়ের মুসলমান বাসার মধ্যে বৈশা কষ্ট পাইতে থাকে, মসজিদে এসে ইমাম সাহেব খুঁজতে থাকবে, মহিলারা বাসায় খবর পাইলে কাঁদতে থাকবে মসজিদ খালি কেন। এটা হলো আমাদের আকাবিরদের তৈরি করে যাওয়া বাগান। আমরা যেন নিজেদের গাফলতির কারণে বাগানটা নষ্ট না করি। আমাদের পড়াশোনার খামতির কারণে, আখলাকের ঘাটতির কারণে, আচরণের খারাপির কারণে জাতির কাছে আমরা যেন অগ্রহণযোগ্য না হই। আমানত, দিয়ানত, আখলাক, হাসি মুখ থাকা, আদব বজায় রাখা আর মনোযোগের সঙ্গে লেখাপড়া করা, বাবা এই সবগুলো জিনিস দরকার। খুব খেয়াল রাখি, আমরা খুব মনোযোগের সঙ্গে লেখাপড়াও করব, এই সমাজের গুরুত্বপূর্ণ মুআদ্দাব একজন নাগরিক হিসেবে গড়ে উঠবো। আমি আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, গরিব হোক, পয়সাওয়ালা হোক, যেন বলে যে আলেম তো উনি যোগ্য মানুষ, ভালো মানুষ, তো খুব ভালো মানুষ।
সবার সঙ্গে ভালো, উনি খেদমত করেন। রিকশাওয়ালাও যেন বলে মানুষ ভালো। আমাদের আখলাক ভালো হবে, গরিবের সঙ্গে ধনীর সঙ্গে। আমাদের ধন সম্পদ ছেড়ে দিতে হবে না, হালাল কামাই যেটুকু আল্লাহ আমাকে দিবেন এটুকু আমরা নিব, কিন্তু দিনের উপরে নিজেদেরকে জমায়ে রাখা, আকাবিরের রাস্তার উপরে চলা, হালাল পথে চলা, আখলাকের উপরে চলা, এবং সব সময় নিজেকে, নিজের সময়কে দামি মনে করে নিজেকে যোগ্য বানানোর চেষ্টা করা। তাহলে ইনশাআল্লাহ আমাদের আকাবিররা যে মেহনত করে গেছেন এই মেহনতের ধারাবাহিকতা থাকবে। আমাদের বিশেষ করে এই বাংলাদেশ অঞ্চলের, পূর্ববঙ্গ অঞ্চলের এবং সাবেক পূর্ব পাকিস্তান, পরবর্তীতে বাংলাদেশ হওয়া এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের যে আলেমরা গত কয়েকশো বছর যাবৎ অনেক কুরবানি করে গেছেন, তাদের কুরবানির একটা ঋণ স্বীকার করা হবে। তাদের সওয়াব তো আল্লাহ দিবেনই, আমরা নাফরমানি করলেও আল্লাহ দিবেন তাদের সওয়াব। কিন্তু আমরা যদি ফরমাবরদারি করি আর কৃতজ্ঞতা প্রকাশ করি আর এটার যথাযথ মূল্যায়ন করি, তাহলে আমরা উপকৃত হব। আর তাদের এটা কাজে লাগলো। আর একজন মানুষ যদি কোনো একটা ব্রিজ 100 ভাগের 90 ভাগ বানায় মারা যায়, আর পরের জন্য যদি মনে করে উনি যেহেতু বানায় না আমি বানাবো না, এটা কি যে বানায় গেছে তার লস না যে বাচ্চা রয়েছে তার লস? কারণ কি? এখন রাস্তা দিয়ে হাঁটবে কে? যে বেঁচে আছে তারা। তারা যদি মনে করে উনারা বানায় গেল না কেন, 90 ভাগ ব্রিজ বানায় গেল, 10 ভাগ বাকি রেখে গেল, এই 10 ভাগ আমরা বানাবো না, তাদেরকে খালি গালাগাল করবো, বানাইলেন না কেন, আপনারা কেল্লিকে বানায় গেলেন না, তারা কিন্তু মারা গেছে। তাদের দুই ফায়দা, এক ফায়দা হইল 90 ভাগ ব্রিজ বানানোর যে আমল ওই সময় সওয়াব পাইছে, পরবর্তী জিন্দেগিতেও আল্লাহ তারা তাদেরকে নেক আমলের সওয়াব দিতে থাকবেন, সদকায়ে জারিয়া করে গেছে তাদের নিয়তের দিক থেকে। আর আপনার বঞ্চনা কি দুনিয়াতেও বঞ্চনাতে, আখেরাতেও বঞ্চনা। কি দুনিয়ার বঞ্চনা হইল নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, তারা কাজ আগায় দিল, আমি একটু জোড়া দিব এইটুক পারলাম। আখেরাতের ক্ষতি কি? ইচ্ছা করে নেয়ামতের নাফরমানি করলাম। আমার তো নদী পার হওয়ার ব্যবস্থাটা ছিল, 2-4 রাত কষ্ট করলে আমার ব্যবস্থাটা হয়ে যেত, আমি এটা করলাম না। তা আমাদের আকাবিরে দিন যে মেহনত করে গেছেন, মাদারিস কায়েম করে গেছেন, এই যে এখন বাংলাদেশে এত মাদ্রাসা, আপনাদের অনেক সময় মনে হইতে পারে যে আমরা যে আলেম হইতেছি যাবো কই। আপনাদেরকে বলে দেই, যোগ্য আলেমের জায়গা সবসময় খোলা। ভালো হাফেজ, ভালো মুফতি, ভালো আলেম যোগ্য হইতে থাকবেন, জেনারেশনের পর জেনারেশন তার ক্ষেত্র তৈরি হইতে থাকবে। বাংলাদেশে হাজার হাজার স্কুল দরকার যেখানে আলেমরা পরিচালনা করবেন, শিক্ষকতা করবেন। বাংলাদেশে হাজার হাজার এমন সব শিক্ষা কেন্দ্র দরকার যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়াররা লেখাপড়া করবে, তারা হাফেজ হবে, আলেম হবে। ওইসব প্রতিষ্ঠান এখনো বাংলাদেশে ব্যাপকভাবে তৈরি হয় নাই। ওইগুলি যদি তৈরি হয়, আমাদের যেসব নবীন আলেমরা এখনো খেদমতে ঢুকে নাই, তাদের 3 গুণ খেদমতে ঢুকলেও আরো তাকাজা থেকে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের অনেক কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য বানিয়ে দিন, সালেহ বানিয়ে দেন, সলাহিয়াত দান করেন, কাবিলিয়াত দান করেন, মকবুল বানায় দেন। আল্লাহ কবুল করেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিন। আর কথার মধ্যে এমন কোনো কথা যদি থাকে যে কথাগুলোর উপরে আমল করলে মানুষের জিন্দেগি তৈরি হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেটার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।